কুষ্টিয়া জেলায় দিন দিন জনপ্রিয় হচ্ছে কলার চাষ। স্বল্প খরচে লাভজনক হয় দিন দিন এই চাষ বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। কুষ্টিয়া জেলার মাটি এবং আবহাওয়া কলা চাষের জন্য উপযোগী হয় প্রতি বছর কিন্তু এই চাষ বৃদ্ধি পাচ্ছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে অন্যান্য ফসলের তুলনায় কলা চাষ লাভজনক হওয়ার কারণে কিন্তু এই চাষে তারা উদ্বুদ্ধ হচ্ছেন। জেলার প্রায় 17,000 কৃষক এই কলা চাষের সাথে জড়িত বলে কৃষকরা বলছেন। কুষ্টিয়া জেলার উৎপাদিত কলার চাহিদা থাকায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা কিন্তু এই কলাগুলো কিনে নিয়ে যান। ফলে এখানে উৎপাদিত কলাগুলো বিক্রি করতেও কৃষকদের খুব বেশি বেগ পেতে হয় না। আমি কৃষকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে অন্যান্য ফসলের তুলনায় কলা চাষ অধিক লাভজনক এবং ঝুঁকিমুক্ত হওয়ার কারণেই কিন্তু তারা এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে জেলার 6 উপজেলায় প্রায় 3300 হেক্টর জমিতে কিন্তু 17,000 কৃষক এই কলার চাষ করছেন এবং এই চাষটি কিন্তু প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করছেন। তারা বলছেন যে জেলার মাটি এবং আবহাওয়া কলা চাষের উপযোগী হওয়ার কারণে কিন্তু প্রতি বছর এই চাষ বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন কৃষক কিন্তু এই চাষের সাথে যুক্ত হচ্ছেন এবং উৎপাদিত কলা বিক্রি করতে খুব বেশি বেগ পেতে হয় না। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা কিন্তু এই কলাগুলো কিনে নিয়ে যান। ফলে কৃষকরা কিন্তু ঝুঁকিমুক্তভাবে এবং নির্বিঘ্নে এই কলার আবাদ করছেন এবং এই কলাগুলো বিক্রি করতে পারছেন। কৃষকরা যেটি বলছেন যে উন্নত প্রযুক্তি এবং নতুন নতুন জাত এবং উন্নত জাত যদি তাদের সরবরাহ করা সম্ভব হয় সামনের দিনে তারা এই কলা চাষ করে আরো লাভবান হবেন। তো এই ছিল কুষ্টিয়ার কলা চাষ নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।